সমুদ্রদা আমাদের নেমন্তন্ন করেছে তাই এসেছি। ঠিক আছে, তোমরা যখন চাইছো না, আমি আমরা সমুদ্রদাকে বলে দিচ্ছি আর বেরিয়ে যাচ্ছি। এবার কি তোর পায়ে পড়তে হবে আমাকে? দয়া করে এটা নিয়ে আর কথা বাড়াস না, আমাকে আর লজ্জার মধ্যে ফেলিস না তো তোরা। কিসের লজ্জা বলতো? কিসের লজ্জা তোর? সমুদ্রদা যদি এতটা নির্লজ্জ হতে পারে তাহলে তোর কিসের লজ্জা? আমি তো সেজন্য আরো এসেছি যে যাতে আমি তোকে সাজিয়ে গুজিয়ে রাখতে পারি, আর সমুদ্রদাকে এটা দেখাতে পারি যে আমার দিদি কষ্ট পায়নি, আমার দিদি ভেঙে পড়েনি। সত্যি তাই, ছুটি ঠিকই বলছে, আমরা তাই প্ল্যান করেছি। এতক্ষণে তোমাদের আসার উদ্দেশ্যখানে বুঝলুম। শুধুমাত্র জামাইবাবু নেমন্তন্ন করেছে বলেই আসুনি, এসেছে দিদির পাশে থাকতে, সে কথাখানা আগে বললেই হতো। এ কথা ঠিকই যে সমুদ্রদা আমাদের নেমন্তন্ন করেছে, আর আর আমরাও এসেছি সমুদ্রদার নেমন্তন্ন রক্ষা করার জন্য। কিন্তু এটা আমরা দেখিয়ে দিতে চাই যে সমুদ্রদা যার সাথেই বিয়ে করুক না কেন, আমাদের তাতে কোনো যায় আসে না। কারণ আমাদের কাকন্দিও কিন্তু ফেলনা না। হ্যাঁ, আমরা চাই কাকুন্দি সেজে গুজে ওই অনুষ্ঠানে গিয়ে দাঁড়াক। কেন চোরের মতো দরজা বন্ধ করে থাকবে কাকুন্দি, বলুন তো? এমনিতেও তো আমি দেখতে পাচ্ছি সব বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। ঢোকার সময় দেখলাম ক্যাটারাররা সব নিজেদের জিনিস গোছাচ্ছে, গেস্ট চলে এসছে কয়জন। কাকুন্দি তুমি রেডি হয়ে যাও প্লিজ। কি রেডি হওয়ার কথা বলছিস? আমি কি আর কত যন্ত্রণা সহ্য করতে হবে বলো তো আমাকে? এটা আমার চ্যালেঞ্জ কাকুন্দি, তোকে আমি সমুদ্রদার বিয়ের আসরে নিয়ে যাবই। তোকে আমি সমুদ্রদার সামনে দাঁড় করাতে চাই। তোকে দেখে মনে মনে সমুদ্রদাকে স্বীকার করতেই হবে যে তোর এই বিয়েতে কোনো যায় আসেনি। যদি যায় আসে তাহলে সেটা সমুদ্রদার। প্লিজ কাকুন্দি, তুই এই চ্যালেঞ্জটায় আমাকে হারতে দিস না। আর আমি তো তোর বোন কাকুন্দি, তোর কষ্ট হলে, তোর অপমান হলে সব থেকে বেশি আমার গায়ে লাগবে। আর আমার তো মনে হয় যে এখানে কষ্টের থেকে অপমানের জোর বেশি। তাই তোকে এইভাবেই জবাব দিতে হবে, আর অন্য কোনোভাবে না। এই দেখ কাকুন্দি, আমি তোর জন্য শাড়ি নিয়ে এসেছি, আজ আমি তোকে নিজে সাজিয়ে দেব। হ্যাঁ কাকুন্দি, বলছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও। আর আপনি বলুন না, কতদিন এই মেয়েটা মুখ বন্ধ করে সব সহ্য করবে বলুন তো? আর কত মার খাবে? মার ফিরিয়ে দিতে পারবে না? যদি কাকুন্দি রেডি হয়ে সমুদ্রদার সামনে যেতে পারে সেজে গুজে, তাহলে সেটা মার ফিরিয়ে দেওয়া হবে। সমুদ্রদা বুঝতে পারবে যে সমুদ্রদা যে বিয়েটা করছে না, তাতে কাকুন্দির কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। কথাখানা তো তুমি মন্দ বলনি বাবা, দেখছি তোমাদের মাথায় অনেক বুদ্ধি আছে। ঠিক বলেছো ছুটি, ঠিক, একদম ঠিক। আমাদের আজকে কাকনকে সাজিয়ে গুছিয়ে নিচে নিয়ে যাওয়া উচিত, তবেই ওরা মুখের ওপর যোগ্য জবাব পাবে। কাকন লক্ষ্মী বোন আমার, না করো না প্লিজ, আমাদের সঙ্গে নিচে চলো। কাকন যদি নিজের জন্য নাও যেতে চাও, অ্যাটলিস্ট আমাদের জন্য চলো প্লিজ। কি ব্যাপার বলতো কাকুন্দি, তুই আবার কাঁদছিস? আচ্ছা, আমি তোকে এত করে বোঝালাম, তারপরেও তুই কাঁদছিস তো? এত সুন্দর করে সাজালাম, ব্যাস সব সাজ ঘেটে গেল। কি বলবো আর আমি।
তুই আমাকে কেন যে সাজাচ্ছিস আমি তো সেটাই বুঝতে পারছি না। তোরা সবাই মিলে কেন এরকম করছিস আমার সাথে? আমি কি ক্ষতি করেছি তোদের রে? আমাকে কেন আমার মতো থাকতে দিচ্ছিস না? আজকের পর তুই নিজের মতোই থাকিস, বুঝলি তো কাকন্দি? আমরা কেউ আর তোকে বিরক্ত করতে আসবো না, শুধু আজকের দিনটাই। তাহলে আজকেই বা আমাকে কেন সং সাজাচ্ছিস ছুটি? সে কথাটা তো আমি তোকে আগেও বলেছি। আজকের দিনটা নিয়ে যে তোর মনে কোনো প্রশ্ন নেই সেটা বোঝাতেই কিন্তু আমি তোকে এতটা সাজাচ্ছি। বলেছি না, রীতিমতো মাথা উঁচু করে সেজে গুজে তুই ওই অনুষ্ঠানে গিয়ে দাঁড়াবি। হয় না ছুটি, তা হয় না। এটা মুখে বলা যতটা সহজ, কাজে করা। তোর জীবনে এরকম কোনোদিন ঘটেনি তো? বালাই ষাট, তোর জীবনে এরকম কোনোদিন যেন কখনো না ঘটে। কিন্তু তুই যেটা বলছিস ছুটি, সেটা বলা খুব সহজ, কিন্তু কাজে করে দেখানো খুব কঠিন রে। অ্যাক্টিং করবি? হ্যাঁ, মানে অভিনয় করতে তো কোনো অসুবিধা নেই তোর, অভিনয় করবি। মোট কথা তুই আজকে সমুদ্রদার কাছে হেরে যাবি না। তুই ওকে দেখাবি যে তোর কোনো কষ্টই হচ্ছে না। এটুকুই তো চেয়েছি তোর কাছে, আর তো কিছু চাইনি। হ্যাঁ, আর সেই জন্য আমাকে হ্যাংলার মতন ওখানে গিয়ে দাঁড়াতে হবে। ও একবারও আমাকে ওখানে যেতে বলেছে বলতো? তো একবারও বলেনি। ওদের একটা আনন্দ অনুষ্ঠান চলছে, তার মধ্যে আমি অনাহতের মতন ওখানে গিয়ে দাঁড়াবো কেন বলতো? আরে বাবা, তুই প্রমাণ করে দিবি যে তোর কোথাও কোনো অসুবিধে নেই। তুই একটা উদার মানুষ। আর তাছাড়া তুই এটাও বুঝিয়ে দিবি যে সমুদ্রদা আর সায়নীর বিয়েটা তোর কাছে অত্যন্ত কম গুরুত্বপূর্ণ। তাই ওদের বিয়েটা তুই দাঁড়িয়ে দেখতেই পারিস, তোর কোনো অসুবিধা নেই। একটা কথা মাথায় রাখিস দিদি, তুই যদি এটা করতে পারিস তবেই কিন্তু ওরা বুঝতে পারবে যে ওরা তোকে জব্দ করতে পারেনি, তুই ওদের জব্দ করেছিস। তুই কাঁদছিস কেন বলতো কাকুন্দি? একটা সত্যি কথা বলতো, তোর কি কষ্ট হচ্ছে সমুদ্রদাকে এভাবে অন্যের কাছে ছেড়ে দিতে? হ্যাঁ রে ছুটি, আমার খুব কষ্ট হচ্ছে। যদি সমুদ্রদাকে ছেড়ে আমি থাকতে পারবো না রে। ওকে আমি খুব ভালোবাসি। কোনোদিন আমি তোদের সমুদ্রদাকে এই কথাটা বলতে পারিনি। শুধু সমুদ্রদাকে কেন, আমি কোনোদিন কাউকেই বলতে পারিনি। কিন্তু আজ আমার এত কষ্ট হচ্ছে যে তোকে কথাগুলো না বলে পারলাম না। দেখ কাকুন্দি, সব মেয়েরাই তো তার স্বামীকে ভালোবাসে, এটাই তো স্বাভাবিক।